আমি যে এই ভিডিওটা বানাচ্ছি আমার দেখবেন পেজে এসে কমিউনিস্টরা বলবে যে অশিক্ষিত, অন্ধভক্ত, গোবরখোর, মাথায় গোবর ভরা আছে, এই রকম বলবে। কেন বলবে আমি বলছি আপনাদের। মানে কমিউনিস্টরা যদি বলে তাহলে ওনাদের দুর্বলতা। কেন দুর্বলতা? দেখুন, আমার 1989-এ জন্ম, 2006-এ মাধ্যমিক দিয়েছি, 2008-এ উচ্চ মাধ্যমিক, 2011 সালে বিকম অনার্স কমপ্লিট করেছি পাঁশকুড়া বনমালী কলেজ, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, মেদিনীপুর থেকে। তো দিয়ে এবার যদি বলে যে অন্ধভক্ত, অশিক্ষিত, তাহলে ওনাদের দুর্বলতা। কারণ ওনাদের সরকার পিরিয়ডেই আমি শিক্ষিত হয়েছি। হ্যাঁ, শিক্ষা নিয়ে কিন্তু আমি আজকে ভিডিওটা বানাচ্ছি না। আমার শিক্ষা নিয়ে। এখন সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে আমরা ঝড় দেখছিলাম আমাদের রাজ্যের মা বোনেদের, যে অন্নপূর্ণার ফর্ম নিয়ে আমরা ফিল আপ করতে পারবো না, আমাদের স্বামীর ছেলেদের এত কেন ডিটেলস দেবো। তারপর হয়তো অনেকে রোস্ট করেছে, অনেকে অনেক কিছু বলেছে, তারপর থেমেছে এবং অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, দিয়ে চুপ। এখন সোশ্যাল মিডিয়ার মায়েদের, আমি মা বলেই সম্বোধন করব, মায়েদের আবার সেই সোশ্যাল মিডিয়ায় তারা আবার বকতে ভুলভাল বলতে শুরু করেছে। কেন না, ইসকন থেকে নিরামিষি খাবার দেওয়া হচ্ছে বলে। মেন পয়েন্ট এটা নিয়ে আজকে কথা বলবো। মায়েরা বলছে কেন মাছ, মাংস, ডিম। তো যারা আজকে মা হয়েছে তারা নিশ্চয়ই এই কমিউনিস্ট পার্টির আমলেই কিন্তু শিক্ষা গ্রহণ করেছে। যদি একটু পড়াশোনা করে বা পড়াশোনা নাই করে বা যদি উচ্চ শিক্ষিত হয় তারা কিন্তু করেছে। এবার কি প্রাইভেটে যদি পড়ে তাও তো কমিউনিস্ট সরকার ছিল, তার আন্ডারেই প্রাইভেট হোক বা যাই হোক পড়াশোনা করেছে। তো মা, আপনাদের দিকে বলছি, আমি বিশেষ করে মায়েদের, কারণ আমিও মেয়ের বাবা। আমার মেয়ে সরকারি গভর্নমেন্ট স্কুলে ক্লাস 4-এ পড়ে, মালিদা কৃষ্ণপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়ে। তো দিয়ে আজকে যে আপনি যে এই যে শিক্ষার আপনার সন্তানদের বলছেন যে নিরামিষি খাবার ইসকন থেকে কেন আসবে, এইরকম সোশ্যাল মিডিয়া একটা ঝড় উঠছে। আপনারা বলুন তো, আপনারা তো কমিউনিস্ট পার্টি যখন ছিল আপনারা শিক্ষা গ্রহণ করেছেন। আমি তো আমার তো বায়োডাটাটা দিলাম যে আমার শিক্ষা যোগ্যতা কতটা, এবং আপনারাও তো পড়াশুনো করেছেন। বলুন তো, আমাদের সময়ে কিন্তু এই মিড ডে মিল দেওয়া দরকার ছিল। আমরা ছেলেরা তো, আমরা মেদিনীপুরের লাইলেনের ব্যাগ জানেন, লাইলেনের ব্যাগ যেটা নিয়ে আপনাদের বাড়িতে বাজার করতে যাওয়া হয়, সেই ব্যাগ নিয়ে আমরা প্রাইমারিতে পড়তে গেছি। হ্যাঁ, পড়তে গেছি। সেই সময় আমাদের দিকে মিড ডে মিল দেওয়ার দরকার ছিল। এখন কি আমরা কি বাচ্চাদের কি খাওয়াতে পারবো না? কিন্তু গভর্নমেন্ট তার প্রকল্প আছে, সেখানে বাচ্চাদের খাওয়াচ্ছে। তার মধ্যে আমার বাচ্চা খাবে, সমস্ত বাচ্চাই খাবে। এবং এই পুষ্টির জন্য কিন্তু স্কুলে খাবার ছিল না, এটা ভালো করে জানুন। এটা কোথা থেকে শুরু হয়েছিল, কোন কোন বাচ্চাদের জন্যে এই প্রকল্পটা চালু করা হয়েছিল। এই প্রকল্পটা সমস্ত বাচ্চার আওতা। কোটিপতির ছেলেও যদি স্কুলে পড়ে, সে যদি গভর্নমেন্ট স্কুলে পড়ে, সেও মিড ডে মিল পাবে। আর গরিব রিস্কাওয়ালার ছেলে মেয়েও যদি প্রাইমারি স্কুলে গভর্নমেন্ট স্কুলে পড়ে, সেও মিড ডে মিল পাবে। মনে পড়ে একটা সময় ইনকোয়ারি করা হয়েছিল যেই সব বাচ্চারা শিশু শ্রমিক, তারা বলছে আমরা খেতে পাই না, আমাদের ছেলেকে খেতেই দিতে পারছি না, কি স্কুলে পাঠাবো। তারপর থেকে সরকার গ্রহণ করছিল যে মিড ডে মিলের ব্যাপার। মনে পড়ে? কেন? পেট ভর্তি যাতে দুটো খেতে পারে, খাবার লোভে স্কুলে আসবে, খাবার লোভে। আজকে সেই খাবার লোভ থেকে কি চলে এসছে না, পুষ্টিকর খাবারে। আপনারা একটু চিন্তা ভাবনা করুন। আমাদের বেলায় আপনারা কি পেয়েছেন জানেননি? আমাদের বেলা হয়তো বছরে 2 বার চাল দিত। ওই লাইলেন ব্যাগের ওই ছেঁড়া বইগুলোকে বগলে নিয়ে নিতাম, ওই লাইলেন ছেঁড়া ব্যাগে আমরা ব্যাগ নিয়ে মাথায় করে স্কুল থেকে চাল নিয়ে আসতাম, তাও আবার হাফ চাল, পোকা ছিল। কে ঠিক বলছে কি না? হ্যাঁ, আমাদের দিকে প্রাইমারি স্কুলে রুটি দিত, রুটি। এই রুটিটা তখন 1 টাকা দাম ছিল, এখন তো 5-7 টাকা 10 টাকা দাম রুটি। একটা রুটিকে 2টো ভাগ করতো, লম্বা করে চিড়ে দিত। কবে যে দিত মনে নেই, মানে সপ্তাহে 1 দিন কি মাসে 1 বার। হ্যাঁ, আমরা বামফ্রন্টের আমলে আমরা এরকমভাবে শিক্ষা নিয়েছি। শিক্ষা নিয়ে কিছু বলছি না, শিক্ষা নিয়ে আপনি তো বামফ্রন্টের আমলে শিক্ষা নিয়েছেন। তো আজকে বামফ্রন্ট বা আপনারা যে এই যে কমিউনিস্টরা এখন বিশেষ করে রাস্তায় নামছে যে কেন ইসকন, বলছি এই বামফ্রন্টদের কটা মুখ? নিশ্চয়ই একটা মুখ, নিশ্চয়ই একটা মুখ। কিছুদিন আগে ব্রিগেডের মাঠে যখন গীতা পাঠের অনুষ্ঠানে যে একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ যে চিকেন প্যাটিস, কারণ গীতা পাঠ একটা হিন্দুদের ধার্মিক একটা বড় অনুষ্ঠান, সেখানে যদি এই চিকেন, ডিম এইসব জিনিস অ্যালাউ করা হয়নি। আপনারা যদি দেখেন আপনাদের বাড়িতে যদি পুজো হয়, তা আপনারা ওই চিকেন, মটন, ডিম এসব অ্যালাউ করেন, মাছ অ্যালাউ করেন? তাহলে সেখানে একটা গণ্ডগোল হয়েছিল। সেই গণ্ডগোলেই কমিউনিস্টরাই বলছিল যে খাবারের কোনো জাত হয় না, ধর্ম হয় না, কিচ্ছু হয় না। তো আজকে সেই কমিউনিস্টরা কী করে বলছে যে ইসকন থেকে কেন আসবে? কত রকমের কথা, এগুলো আমরা বুঝি না। যখন দুর্যোগ চলে, যেখানে সেখানে বন্যা হয়, তখন ইসকন থেকে যখন
এইসব খাবার দান যখন হচ্ছে করা হয়, দান করা হয়, বিলি করা হয়, তখন তো কথা বলেন না। নিরামিষই দিচ্ছেন কেন? একটু মাছ মাংস ডিম দেন। বলছি সত্যি আপনাদের দেখলে হাসি লাগে। তা মা, আপনারাও আপনার যেরকম ছেলে মেয়েকে নিয়ে আপনারা এরকম ভিডিও বানাচ্ছেন যে কেন হচ্ছে পুষ্টিকর খাবার, পুষ্টির জন্যে, আমি তো যতটুকু জানি পুষ্টির জন্য নয়। যখন এই প্রকল্পটা শুরু হয়েছিল একটু চিন্তা ভাবনা করুন, কোন বাচ্চাগুলোর জন্য মুখে খাবার দিয়েছিল, তারা খাবারের লোভে আসছিল, যারা শিশু শ্রমিক ছিল, বলছে পেটে খাবার জুটে না, কি শিক্ষা জুটবে? তাহলে প্রকল্প নিয়ে হয়েছিল যে স্কুলে যদি খাবার দেওয়া হয় তাহলে যাবে। আপনি বলুন না, আপনি তো খাবার দিতে পারবেন, আমিও তো খাবার দিতে পারবো, কিন্তু আমরা কেন খাবার ছাড়বো? অ্যালোট হচ্ছে। আগে ছিল 6 টাকা, 6.5 টাকা না কত পয়সা করে ছিল, 6.5 টাকা না কত, এখন তো 10 টাকা করা হয়েছে। তো আপনাদের আপনার দিকে রোস্টিং করছি না, কারণ আপনি যেরকম মা হয়ে ভিডিও বানাচ্ছেন, আমিও তো বাবা, আমারও ভিডিও বানানোর অধিকার আছে। কারণ মেদিনীপুরে আমাদের স্কুলে, আমাদের এই পাশের দিকে স্কুলে মিড ডে মিল হয়, আমরা যে দেখে আসি মিড ডে মিলে বাচ্চাদের দিকে ঠিকমতো খেতে দিচ্ছে কেন। আমরা হেড মাস্টারমশাইকে জিজ্ঞেস করি, মাস্টারমশাই আজ কী মেনু হলো, বাচ্চারা খেয়েছে তো? আমরা দেখি আজকে যেই জায়গায় খাবারগুলো যাচ্ছে ইস্কন থেকে, আপনারাও খোঁজ নেন, বাচ্চাদের জিজ্ঞেস করুন, বাবু আজকে কী মেনুতে কী হয়েছে, পেট ভর্তি খেয়েছিস তো? আগে আপনারা কোনো দিন জিজ্ঞেস করেন যে পেট ভর্তি খেয়েছিস কি না, কী দিয়েছে শুধু থালাতে দেখেন, থালাতে তো দেখে নিলেন আপনার বাচ্চা খাচ্ছে তো, খেলেই তো তবে পুষ্টি হবে। সেটা ডিম হোক, মাছ হোক, মাংস হোক, আর পনির হোক বা সোয়াবিন হোক, থালাতে তো দেখলেন ওটা খাচ্ছে তো। আপনার বাড়িতেও মাছ মাংস ডিমটা দিয়ে দিলেন, আপনার বাচ্চা খায় তো, খেলেই তো পুষ্টি হবে। যাই হোক, অনেক বড় ভিডিওটা হয়ে গেল। কারো কেউ যদি আঘাত দিয়ে থাকি তা ক্ষমা করবেন, কারণ আমিও বাচ্চার বাবা, আমারও একটা মেয়ে আছে, ক্লাস 4-এ পড়ে। তা নিশ্চয়ই আপনারাও ভিডিও বানিয়েছেন, আপনারা যে অধিকারে ভিডিও বানিয়েছেন, আমিও সেই অধিকারে ভিডিও বানিয়েছি। আর যদি এই যে কমিউনিস্টরা একই মুখে দু রকম কথা বলে, একই মুখে দু রকম না, বিভিন্ন রকম কথা বলে, পারেন বটে আপনারা, আমাদের বয়সী ছেলেরা মানছে না, মানতে পারছে না আপনাদের এই রকম কথাবার্তা অনুযায়ী। ঠিক আছে, যে ইতিহাসকে আপনারা ভুলিয়ে রেখেছেন, সেই ইতিহাস এই সরকার আমাদের বাচ্চাদের পড়াবে, আর আমরা এই ইতিহাসটাকে মেনে নেব। আমরা যে ইতিহাসটা পড়েছি, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, এই ইতিহাস আমরা আর পড়াতে চাই না আমাদের বাচ্চাদের। আমার বাচ্চাকে, আমি বিশেষ আমাদের নয়, আমার বাচ্চাকে সরকার যে ডিসিশান নিচ্ছে সেই ডিসিশান ঠিকই আছে, সেই জন্য আমরা এই সরকারকে নিয়ে এসেছি। সেটা কেন, সেটা আপনারা বলতে পারেন। আপনাদের কাছে মহাপুরুষ ওই লেলিন হতে পারে, আমার কাছে মহাপুরুষ আমাদের সুভাষচন্দ্র বোস, বাঙালি অরবিন্দ থেকে শুরু করে কত লোক আছে। কার নাম বলতে যাও, নাম বলতে গেলে কোনো কমেন্টে বলে উমুকের নাম লিখুন না কেন, তাদের দিকে আমি মহাপুরুষ, বিবেকানন্দ মহাপুরুষ একদম। আপনাদের কাছে লেলিন হতে পারে, আরও অনেক হতে পারে, ঠিক আছে। আমাদের কাছে অনেক অল্টারনেটিভ, আমাদের ভারতের যারা জন্মগ্রহণ করছে তাদের দিকে মানব না, কে কোথা থেকে এসছে চায়না, কে কোথা থেকে, তাদের দিকে আমরা মহাপুরুষ না। তার বই আপনারা পড়ুন, আমাদের দিকে ওই বই পড়াতে হবে। এবং আমাদের বাচ্চাদের দিকে যে শিক্ষাটা দিবে, সেই শিক্ষাটা আমাদের এই নতুন সরকার, পশ্চিমবঙ্গ সরকার, আমি এখানে বলবো না যে শুভেন্দু অধিকারীর সরকার, আগে তো বলতো মমতা ব্যানার্জির সরকার, না, এটা পশ্চিমবঙ্গ সরকার, পুরো পশ্চিমবঙ্গ মানুষের সরকার। যা ডিসিশন নিচ্ছে ঠিকই নিচ্ছে। ইতিহাস চেঞ্জ করতে হবে, আমরা যেরকম পড়েছি ওই বাবার হলো আবার জ্বর, ওই ইতিহাস আমাদের বাচ্চাদের দিকেও। আর ইমিডিয়েটলি যাতে রংধনু কী জিনিস আর রামধনু কী জিনিস, দুটো মধ্যে বাচ্চারা গুলি যাচ্ছে। রামধনুটাই যেমন আসে বাচ্চাদের বইয়ে, হ্যাঁ, রামধনু যেমন আসে, রংধনু নয়, রামধনু আমরা ছোটোবেলা থেকে জেনেছি, রামধনুই যেমন আসে। ঠিক আছে, অনেক বড় ভিডিও হয়ে গেল। কাকু যদি আঘাত, আবার বলি, কাকু যদি আঘাত করে থাকি ক্ষমা করবেন, ঠিক আছে। সেই একই কথা, আপনারা যেই অধিকার আছে আমারও সেই অধিকার আছে। তো নমস্কার, আমি মেদিনীপুরের গপু, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আমার মতামত যদি আপনাদের, আমি যে কথাটা বললাম মতটা যদি এক হয়, তাহলে আপনারাও শেয়ার করে দেবেন।